হামজা হেরে গেছে, সামিত সোম হেরে গেছে, ফাহমিদুলও হেরে গেছে, কিন্তু তারা হেরে যায়নি হংকংয়ের বিরুদ্ধে। তারা হেরে গেছে বাংলাদেশের কোচ আর তার সিন্ডিকেটের বিরুদ্ধে। আজকের বাংলাদেশ ফুটবল এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিভা আর পরিশ্রম দিয়ে নয়, টিমে জায়গা পেতে লাগে পরিচয়, সম্পর্ক আর প্রভাব। যে ছেলেটা মাঠে ঘাম ঝরায়, যে দিনরাত অনুশীলন করে শুধু দেশের জন্য খেলবে বলে, সে আজ বেঞ্চে বসে থাকে আর মাঠে খেলে কোচের নিজ মানুষ। বাংলাদেশের প্রতিটি টিমে এখন ঢুকে গেছে এক ভয়ঙ্কর সিন্ডিকেট। এই সিন্ডিকেটই ঠিক করে দেয় কে খেলবে কে নয়। যে খেলোয়াড় যোগ্য, যাকে মাঠে থাকা উচিত, তাকে বলা হয় তুমি পরের ম্যাচে সুযোগ পাবে, কিন্তু সেই পরের ম্যাচ আর আসে না। কোচ, কর্মকর্তারা আর কিছু প্রভাবশালী মহল মিলে তৈরি করেছে এই অদৃশ্য জাল। এই জালের ফাঁদে পড়েছে আমাদের তরুণ প্রতিভারা, যাদের স্বপ্ন ছিল দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক মাঠে গর্বের সাথে দাঁড়ানোর। কিন্তু বাস্তবতা হচ্ছে সেই স্বপ্ন এখন ধুলায় মিশে যাচ্ছে সিন্ডিকেটের স্বার্থে। মাঠে হারলেও এটা কেবল একটা ম্যাচের হার নয়, এটা হার প্রতিভার, হার পরিশ্রমের, হার সততার। আমরা মাঠে হারি কারণ মাঠে নেমে খেলে না যোগ্যরা, খেলে সিন্ডিকেটের পছন্দের তালিকার খেলোয়াড়রা। বাংলাদেশ ফুটবল উন্নত হবে কিভাবে? যখন মাঠের ভিতর প্রতিযোগিতা নয়, চলছে রাজনীতি। যখন ভালো খেলোয়াড়কে দমিয়ে রাখা হয় আর মাঝারি খেলোয়াড়কে তোলা হয় মাথায়, তখন দেশের ফুটবল পিছিয়ে যাবে, এটা অবশ্যম্ভাবী। এখন সময় এসেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ খোলার, ভালো খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর, ফুটবলকে আবার তার আসল জায়গায় ফিরিয়ে নেওয়ার। ফুটবল শুধু খেলা নয়, এটা আমাদের গর্ব, আমাদের আত্মার প্রতিচ্ছবি। এই গর্বকে বাঁচাতে হলে আগে ভাঙতে হবে সিন্ডিকেট, ফিরিয়ে আনতে হবে মেধা, ন্যায্যতা আর যোগ্যতার জায়গা। যতদিন না এই সিন্ডিকেট ভাঙবে, ততদিন বাংলাদেশ ফুটবলের জার্সি পরা প্রতিটি খেলোয়াড়ের চোখে থাকবে অপূর্ণ স্বপ্ন, আর বুকের ভিতর থাকবে নিঃশব্দ চিৎকার, আমাদের হার প্রতিপক্ষের নয়, আমাদের হার সিস্টেমের বিরুদ্ধে।